প্রতিযোগিতা আইন বাস্তবায়িত হলে জনগণের সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী জি.এম. কাদের। সকালে বাংলাদেশের প্রতিযোগিতা আইনের অগ্রসরতা বাস্তবায়নের সম্ভাব্য ক্ষেত্রসমূহ বিষয়ক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া তিনি বলেন, আইনের লঙ্ঘন করা হলে শাস্তির ব্যবস্থাও রয়েছে। আর অন্যান্য আলোচকরা বলেছেন, এই আইনটি সময়োপযোগী, তাই এর বাস্তবায়ন জরুরি। রিপোর্ট করছেন দিলশাদ আনিং। বাংলাদেশে প্রথমবারের মতো পাশ হয়েছে প্রতিযোগিতা আইন। এই আইন পণ্যের গুণগত মান ঠিক রাখা সহ অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে বিশেষ ভূমিকা রাখবে। রাজধানীর একটি হোটেলে আইনটি নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী প্রতিযোগিতা আইনকে জনগণের জন্য সহায়ক হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, আইনটি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ বেশি প্রয়োজন। It's an international quality, I mean a very high quality law. This is a law which is not really made by the government itself. It is a law of the people. People's participation in implementing of the law and implementation of the law is a major factor. I think we must not forget about it. It's not the government alone, it's the people also who must come forward for implementation of this type of laws in our country. সম্মেলনে ডিএফআইডির অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ইফতেখার হোসেন প্রতিযোগিতা আইন দেশের জন্য ভালো ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। Is beneficial for the whole society, for the consumers and for everybody. We have many things to learn from many other countries. I think also we have something to learn from UK and European practice as well. There are so many good things which we can implement in this country. ভারত পাকিস্তানের প্রতিনিধি সহ সুশীল সমাজ ও দাতা সংস্থার ব্যক্তিবর্গ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। Kind of advocating for a policy. দিলশাদ আনিং, 21 টেলিভিশন, ঢাকা।